হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আজকে সকালবেলা চলে যাব ঘাস কাটতে। তো আমি কিভাবে ঘাসগুলো কাটি আর কিভাবে ঘাসগুলো নিয়ে আসি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন একজন গরু পালন করতে হলে কিভাবে কাজ করতে হয়, কতটুকু কাজ করতে হয়। তো আমি সকালবেলা চলে আসলাম আমার একটা ঘাসের জমিতে। এই ঘাসের জমিতে আমি লাল পাকসুং ঘাস লাগাইছি, পাশাপাশি কিছু আপনার চারা ঘাসও আছে। তো মাঝে মাঝে দুই একটা করে আছে, এইগুলো আছে যখন লাগাইছিলাম চারাগুলা শর্ট পড়ছিল, তখন মাঝে মাঝে দুই একটা করে ওই ঘাসের চারা লাগাই দিয়েছিলাম। তো এই পাশে আজ কয়েকদিন ধরে এই পাশে কাটছি, কাটার কারণে এই পাশের গাছগুলো শেষ হয়ে গেছে। তো এই পাশের গাছগুলো কাটবো। গতকাল বৃষ্টির কারণে এইখানে ঘাস কাটতে আসি নাই, বাড়ির পাশে একটা জমি আছে সেইখান থেকেই ঘাস কাটছিলাম। তো বৃষ্টি হইলে ঘাস কাটতে খুবই কষ্ট লাগে, যার কারণে বাড়ির পাশেই যে ঘাসগুলা ছিল একটু ছোট ছিল, সেগুলা থেকেই কিছু কাটছিলাম। তো আজকে সকাল সকাল উঠে চলে আসছি আমার এই লাল পাকসুংয়ের জমিতে এইখানে ঘাস কাটতে। তো এখানের ঘাসগুলার একটা বৈশিষ্ট্য হলো, এইখানে যখন সার দিয়েছিলাম তখন হচ্ছে আপনার ইউরিয়া ডিআইপি মিক্সড করে দিয়েছিলাম, যার কারণে এত বাতাস গেল ঝড় গেল তারপরেও ঘাসগুলো পড়ে নাই। তো ঘাসগুলো কাটা শেষ, আমার আব্বা আছে, তার সাথে ঘাসগুলো নিয়ে আমি বেনে করে রাখবো। তো ঘাসগুলো কেটে তো আটি বাঁধা হচ্ছে। তো আটি বাঁধার জন্য আমরা সবসময় যে ঘাসের জায়গাগুলো আছে এইগুলা দিয়ে কেটে করে থাকি। তো ঘাসগুলো আটি বাঁধা শেষ হলো, আটি বাঁধা শেষ করে আমরা মাথায় করে নিয়ে যাব আমাদের যে ভ্যান রাখা আছে ওই ভ্যানের উপরে। তো যে এইখানে 4 আটি ঘাস কাটা হয়েছে, 4 আটি ঘাসের মধ্যে 3 আটি আমার আব্বা আগে নিয়ে গেছে আর 1 আটি ঘাস আমি নিব। তো ঘাসগুলা বাঁধা শেষ করে আমার আব্বার মাথায় আমি ঘাসগুলা উঠাই দিলাম, আর বাকি যে 1 বোঝা থাকবে ওই 1 বোঝা আমি নিয়ে যাব। তো ঘাসগুলা অত্যন্ত ভার, এত ভার যে বৃষ্টির কারণে ঘাসগুলা ভিজে গেছে, নিতে অনেক কষ্ট হয়। ঘাসগুলা অত্যন্ত ভার, তারপরেও কিছু করার নাই। ভ্যান যেহেতু মাঠের মধ্যে আসে না, ওই রাস্তার ওইখানে রাখা হয়েছে, ওইখান পর্যন্ত নিয়ে যেতে হবে। টোটাল 4 বোঝা ঘাস কাটছি একদিনের জন্য। তো এইগুলা নিতে অনেক কষ্ট হয়, প্রচুর পরিশ্রম হয়, আর ঘাসগুলা উঠাইতে অনেক কষ্ট। তারপরেও কিছু করার নাই, ঘাসগুলা নিয়ে ভ্যানের কাছে যাচ্ছি। তো ভ্যানের উপরে সবগুলা রাখবো, রেখে তারপরে এইখান থেকে রওনা দেব। তো ভ্যানের উপরে রাখলাম, রাখার পরে এইখান থেকে ঘাসগুলো নিয়ে রওনা দিলাম। তো যাওয়ার পথটা অত্যন্ত খারাপ, এই রাস্তাটা অনেক খারাপ। এই রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা, যার কারণে নিতে অনেক কষ্ট হয়। আর ভ্যানে তো মোটর নাই, ভ্যান ঠেলে নিতে হয়, যার কারণে প্রচুর পরিমাণ পরিশ্রম হয়। এই ঘাসগুলা দেখা যাচ্ছে এতগুলা কম, কিন্তু এই ঘাসগুলো প্রচুর ভার। রাস্তা খারাপ হওয়ার কারণে 2 দিনের ঘাস একদিনে নিতে পারি না, একদিনের ঘাস একদিনেই নিয়ে থাকি। তো ঘাসগুলো নিয়ে যাচ্ছিলাম। তো আমাদের যে রাস্তাটা এইটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর জঘন্যতম রাস্তা। এই রাস্তা আজ আমার জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তার এই বেহাল অবস্থা। কারোর নজরে আসে না, কেউ এই রাস্তার কাজ করে না, চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত কাজ করে না, যার কারণে রাস্তার এই বেহাল দশা। এখান দিয়ে বৃষ্টি হইলে যাতায়াতের খুবই খারাপ অবস্থা হয়, এইখান দিয়ে যাইতে অনেক কষ্ট হয়। তারপরেও যেহেতু আমাদের খামার, আমাদের গরু, আমাদের তো পরিশ্রম করতেই হবে, যত কষ্টই হোক এখান থেকে ঠেলে ঘাসগুলা নিয়ে যায়। তো ঘাসগুলা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি নিয়ে আসে এই ঘাসগুলো আবার আমার গোয়াল ঘরে উঠাইতে হবে, যেইখানে মেশিন দিয়ে কাটি সেইখানে। ঘাসগুলো নিয়ে আসতে খুব পরিশ্রম হয়েছে, ঘেমে গেছি, পুরা শরীর ভিজে গেছে। এইখান থেকে ঘাসগুলো আবার মাথায় করে নিয়ে যাব আমার হচ্ছে ঘাসের ঘরে, যেইখানে রেখে আমি মেশিন দিয়ে কাটি। তো ঘাসগুলো ধারালো হওয়ার কারণে মাথার উপরে গামছা দিয়ে নিলাম। তো 1 বোঝা আমি আমার আব্বার মাথায় উঠাই দিলাম, আর 1 বোঝা আমি নিজেই নিব। তো এইটা উঠাইতে অনেক কষ্ট, প্রচুর কষ্ট। দেখা যাচ্ছে এতগুলা, কিন্তু অত্যন্ত ভার, এইটা অনেক ভার, এত পরিমাণ ভার যে মাথায় করে নিতে অনেক কষ্ট হয়। তো তারপরেও আমি একা একাই উঠালাম, উঠায়ে ঘাসগুলা আমার ঘাসের ঘরে নিয়ে যাইতেছি। তো নিয়ে যাওয়ার পরে এইখানে যে কাজটা সেইটা হচ্ছে আমার ঘাসগুলো আমি মেশিনে কাটি। যেদিন বিদ্যুৎ থাকে না সেই দিন হাতেই কাটা লাগে। তো ঘাসগুলো আমি কাটা শুরু করলাম। তো ঘাসগুলো আমি মেশিনে কাটি, সবসময় মেশিনে কাটার কারণে আমার ঘাসগুলো অত্যন্ত ছোট ছোট হয়। ছোট ছোট হওয়ার কারণে আমার ঘাসগুলো অপচয় হয় না, সবগুলো ঘাসই গরু খেয়ে ফেলে। গুঁড়া বলেন আর যাই বলেন সব কিছু খেয়ে ফেলে। তারপরে ঘাস কাটা শেষ করে আমি প্রতিদিন সকালবেলা আমার গরুকে গোসল করাইয়ে দিই, সুন্দর করে গোসল করাইয়ে দিই, যাতে গরুর গায়ে কোনো ময়লা না থাকে, কোনো নোংরা লেগে না থাকে।
দুধ দহনের আগে এই কাজটা আমি সবসময় করে থাকি। ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, গরুকে আগে গোসল করাইয়ে তারপরে আমি গরুর ঘরে দুধ দহন করি। তো গোসল করানো শেষ করে ঘাসগুলো কাটা ঘাসগুলো গরুকে দিয়ে দিতেছি। এইগুলো গরুকে দেওয়ার সাথে সাথে গরু প্রচুর পরিমাণে খায়। ঘাসগুলো অত্যন্ত ছোটো ছোটো হয়ে গেছে, গরু কিন্তু প্রচুর পরিমাণে খায়। গরু যদি আপনি পালতে চান তাহলে ঘাসের কোনো বিকল্প নাই। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি এবং আমার এই পেজটা সবসময় ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই ভিডিওটা শেয়ার করে দিলে যদি কেউ খামার করতে ইচ্ছুক হয় তার অনেক উপকারে আসবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।